চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের পথে 2016 সালের চাকরিহারারা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তারা। রানী রাসমণি অ্যাভিনিউয়ে আন্দোলনকারীদের জোর করে তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করে আন্দোলনকারীরা। চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের পথে 2016 সালের চাকরিহারা সুমন বিশ্বাসের ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে আন্দোলনকারীরা। আর রানী রাসমণি অ্যাভিনিউয়ে আন্দোলনকারীদের জোর করে তুলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এমনকি লাঠিচার্জের অভিযোগ। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল যায়। একেবারে সেই সময় মিছিল যখন শুরু হয়েছিল ঠিক সেই সময় ছবি দেখতে পাচ্ছেন। শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়, ধর্মতলা পর্যন্ত যায় এই মিছিল। তবে রানী রাসমণি অ্যাভিনিউতে পৌঁছতেই আন্দোলনকারীদের জোর করে সেখান থেকে তুলে দেওয়া হয়, সেই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এমনকি পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। 2016 এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ সেই পরীক্ষায় পাশ করে তারা চাকরি পেয়েছিলেন। এরপর আদালতের নির্দেশে প্রায় 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়। তারপর থেকে তারা রাস্তায় রয়েছেন। চাকরি হারানো সেই সব শিক্ষাকর্মীরা যারা যোগ্য শিক্ষাকর্মী বলে দাবি করছেন, তারা বেরিয়েছিলেন আজকে তাদের দাবি সরকারের কাছে তুলে ধরতে। মিছিল করে আসেন রানী রাসমণিতে, তাদের বেশ কিছুক্ষণ বসতে দেওয়া হয়। হঠাৎই এরপর পুলিশ এসে তাদেরকে একাংশকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং সেই সংখ্যাটা 200-250 এরকমটাই অভিযোগ করছেন আন্দোলনকারী শিক্ষাকর্মীরা। আমরা আমাদের পূর্ব প্রতিশ্রুতির মতন আজকে একটা অবস্থান বিক্ষোভ এবং একটা আন্দোলন মিছিল ছিল, মহামিছিল। আমরা শিয়ালদা স্টেশন থেকে 12টার সময় আমরা মিছিল রওনা দিয়ে আমরা এখানে ধর্মতলা মোড় পর্যন্ত আসি। ওখানে আমাদের পুলিশ প্রথমে আটকানোর পরে অনেক কথাবার্তার পরে আমাদেরকে রানী রাসমণি রোডে আমাদের বসতে দেয় এবং ওখানে আমরা শান্তিপূর্ণভাবেই আমরা আমাদের আন্দোলনটা চালাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে অনেক পুলিশ নিয়ে এসে, অনেকগুলো গাড়ি নিয়ে এসে আমাদের যারা নেতারা ছিল, আমাদের যারা শিক্ষাকর্মী, আমাদের যারা যোগ্য শিক্ষকরা, ওরা আমাদের বক্তব্য প্রদান করছিল। হঠাৎ করে পুলিশগুলো এসে হুড়মুড়িয়ে আমাদের উপর বলপূর্বক জোর করে আমাদেরকে টেনে হিঁচড়ে ওদের গাড়িতে করে নিয়ে চলে যায়। প্রায় 200-250 শিক্ষক, আমাদের সম্মানীয় শিক্ষক এবং আমরা যোগ্য শিক্ষাকর্মী, আমরা 17 মাস ধরে বেতন পাচ্ছি না। সেই জন্য আজকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম। কিন্তু এই পূর্বের যে মমতার সরকার ছিল, সেই পুলিশ যেভাবে আমাদের উপর দমন পীড়ন করেছে, সেইভাবে আজকেও আমাদের উপর দমন পীড়ন করে আমাদের জোরপূর্বক আমাদেরকে থানায় এবং আমাদের আন্দোলনকে ভেস্তে দিয়েছে। আমরা রানী রাসমণি রোডের এখানে থাকি। তারপরে হঠাৎ করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, প্রচুর পুলিশ এসে আমাদেরকে ধরপাকড় করে তুলে নিয়ে চলে যায়, নেতাদেরকেও তুলে নিয়ে চলে যায়। তারা কোন থানায় আছে, কি হয়েছে, আমরা এখনো কিছু খবর পাইনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।